আমি তোমাকে ভালোবাসায় এতটাই ব্যস্ত ছিলাম যে তুমি ভালোবাসি ভালোবাসি বলতে বলতে না ভালোবাসাটা শুরু করে দিলে আমি না বুঝতেই পারিনি। আমি তোমার খেয়ালে এতটাই মগ্ন ছিলাম যে তুমি কবে থেকে আমার প্রতি বেখেয়াল হয়ে গেলে আমি টেরই পাইনি। আমি তোমাতে এতটাই আসক্ত ছিলাম যে তুমি ঠিক কবে কখন থেকে বদলে যেতে শুরু করলে আমি না বুঝতেই পারিনি। তুমি শুধু আমার চোখ যুগলের প্রেমে পড়েছিলে, তাই আমার চোখে চোখ রেখেও তার গভীরতাটা কখনোই দেখতে পাওনি। আমার নির্লিপ্ত চোখ দুটিতে জমে থাকা রাতজাগা অভিমানগুলি তোমার হৃদয়কে স্পর্শ করতে পারিনি কখনো। আমার প্রতিটি প্রার্থনায় শুধু তুমিই ছিলে, অথচ আমি একদিনের জন্য তোমার প্রার্থনায় জায়গা করে নিতে পারিনি। আমি সব কিছুর সাথে মানিয়ে নিয়ে তোমার পাশে থেকেও তোমার আপনজন হয়ে উঠতে পারিনি কখনো। আমি কেবল তোমার প্রয়োজনের প্রিয়জন ছিলাম। তুমি শুধু তোমার প্রয়োজনে আমার সাথে ছিলে, আর তাই তো আমার অনুভূতি তোমার দরজায় কড়া নেড়ে বারংবার উপেক্ষিত হয়ে ফিরে এসেছে। আমি জানি না তোমাকে আর কতটা ভালোবাসলে তুমি পুরোপুরি আমার হয়ে থাকতে। আমি আর কতটা যত্নশীল হলে তুমি শুধু আমাকেই চাইতে। আমি ঠিক আর কতটা মানিয়ে নিলে তুমি থেকে যেতে। আমি না সত্যি জানি না তোমার পছন্দের তালিকায় নাম লেখাতে আমাকে ঠিক আর কতটা সুস্ত্রী হতে হতো আমার এটাও জানা নেই। তবে আমাকে তুমি ভালোবাসো এটা না বোঝালেও তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে এসেছে, সেটা তুমি সাবলীলভাবে বুঝিয়ে দিয়েছিলে আমায়। আমি তোমায় পুরোপুরি চিনতে সক্ষম না হলেও এতদিনের ব্যবধানে এইটুকু বুঝতে পেরেছি যে তুমি প্রয়োজন আর স্বার্থ ছাড়া দুবেলা কথাও বলো না। কিন্তু স্বার্থপরতা আর ভালোবাসা কখনো একসাথে পাশাপাশি চলতে পারে না, তাই না? তাই সেদিন তোমার প্রয়োজন আর স্বার্থপরতার কাছে আমার অপরিসীম ভালোবাসা হেরে গিয়েছিল। তারপর যোগাযোগহীনতায় কেটে গেল অনেকটা বছর। আমি একদিনের জন্য তোমার কাছে প্রশ্ন রাখিনি যে তুমি আদৌ আমাকে ভালোবেসেছিলে কিনা। তবে মাঝে মাঝে বড্ড জানতে ইচ্ছে হয়, তুমি কি এখনো ভালোবাসতে শিখে গেছো, নাকি আপনজনের বিপরীতে আজও তুমি ভালোবাসার মায়ায় প্রয়োজনের প্রিয়জন পোষো।